ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় আজ সকাল ৭টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। এ ধাপে ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি আসনের ভোট গ্রহণ, যার মধ্যে রয়েছে রাজধানী দিল্লির ৭ আসনের সবগুলি। পশ্চিমবঙ্গে মুখোমুখি দুই তারকা দেব ও হিরণ। ১৯ এপ্রিল শুরু হয় বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন। ৭ ধাপের মধ্যে এ পর্যন্ত ৫ ধাপে ভোট গ্রহণ হয়েছে ৪২৮টি আসনে। শনিবার ষষ্ঠ দফায় ভোট গ্রহণ হবে ৭ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি আসনে। এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৮৯ জন প্রার্থী। ষষ্ঠ দফায় রাজধানী দিল্লির ৭ আসনের সবগুলোতেই ভোট হচ্ছে। মাত্র ৭টি আসন থাকলেও দিল্লির রাজনৈতিক গুরুত্ব অনেক। ঐতিহ্যগতভাবে দিল্লিতে বিজেপি ও কংগ্রেসের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়। তবে ২০১৩ সাল থেকে দিল্লির প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসে আম আদমি পার্টি। দিল্লি লোকসভা নির্বাচনে প্রচারের জন্য ১০ মে অন্তর্বর্তী জামিনে মুক্ত হন আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার দলের জ্যেষ্ঠ নেতা সোমনাথ ভারতের বিপক্ষে লড়ছেন বিজেপির সাবেক মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশরী স্বরাজ। উত্তর দিল্লিতে কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমারের বিপক্ষে লড়বেন বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি।